আমাদের গ্রামে বলুন শহরেই বলুন প্রত্যেকটা মানুষই গ্যাসের উপর নির্ভরশীল হয়ে গেছে। এক্ষেত্রে গ্রামে বলছে ৪৫ দিন আর শহরে বলছে ২৫ দিন, তাহলে শহরের সঙ্গে গ্রামের একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আমার বাড়ির ৫ জন কি ৬ জন মেম্বার, একটা গ্যাসে ৪৫ দিন চালানো কোনো দিনই সম্ভব নয়। তাহলে ৩০ দিনের মধ্যে যদি আমার গ্যাসটা ফুরিয়ে যায়, তাহলে আমাকে হয় গাছে উঠে জ্বালানি পেরে আনতে হবে, নাহলে কয়লার ব্যবস্থা করতে হবে। তাহলে আমি কোন পথে হাঁটবো? আর আপনি বাড়িতে গেলে উনুন দেখতে পাবেন না, কয়লা নেই মার্কেটে, কি করে চালাবো? তাহলে আবার আমাদেরকে যদি বলে যে সেই আপনারা জ্বালন দিয়ে কয়লা দিয়ে রান্না করেন, তাহলে তো পরিবেশ দূষণ হবে। তাহলে এখানে তো উজালা গ্যাসের কোনো প্রয়োজন থাকেনি। ৪৫ দিনে গ্যাস পেলে কি করে চলবে? এবং না খেয়ে বসতে হবে, আর তা নাহলে সেই পুরোনো যুগে ফিরে যেতে হবে। আমাদেরকে সেই উনুন করে কাঠের জাল দিয়ে জ্বালন দিয়ে ধোঁয়ার মধ্যে আমাদেরকে রান্না করতে হবে, তবে আমরা খেতে পাবো। কারণ তো না খেয়ে বসতে হবে আমাদেরকে। অফিসেও গ্যাস অফিসে আসতে গিয়েছিলাম, বিগত ৭ দিন ধরে আমরা গ্যাসে রান্না করতে পারছি না। তা এই আমাদের একটু ওই রাঁধুনেরাই একটা উনুন বানিয়ে তো ওটা আমাদের খড়িতেই আপাতত রান্না করা হচ্ছে। তা গ্যাস অফিসে আজকেও গিয়েছিলাম, ওরা বললো যে আরও ২ দিন অপেক্ষা করতে হবে, ওদের কাছে গ্যাস নেই। তো খড়ি কি পর্যাপ্ত পাওয়া যাবে? খড়ি তো এখানে নেই বললেই চলে, যা ওই আশেপাশের থেকে আমাদের রাঁধুনেরাই তাদের বাড়ি থেকে ম্যানেজ করে আনছি। তো বলছি কত স্টুডেন্ট স্কুলে? আমার স্কুলে এই মুহূর্তে ১৩৫ জন ছাত্রছাত্রী বর্তমানে রয়েছে। সবই রান্না কি খড়িতেই হচ্ছে? হ্যাঁ, তো জ্বালানি কাঠ কোত্থেকে জোগাড় করা হচ্ছে? ওই রাঁধুনি তাদের বাড়ির থেকে টুকটাক করে নিয়ে আসছে। তো বলছি যে আগে কি দিয়ে কিসে রান্না হতো? আগে তো গ্যাস দিয়ে রান্না করছি, এখন গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন ওই যে খড়ি না গেছে, খড়ার ঢুকা যায় না। খড়ি কি গেছে ছানা আছে কি খড়ার ঢুকা যায় না, খড়ি কোথায় পাবো? গ্যাস না থাকলে তো খড়ি দিয়েই রান্না করতে হবে, রান্না করতে কষ্ট হবে। এখন খড়ি পাওয়া যাচ্ছে না, গ্যাস হলে একটু সুবিধা হয়।